বলার পরে আমাদের ব্যাকএন্ড থেকে বলার খুব বেশি কিছু নাই। আমরা বিষয়টিকে আমাদের নজরে এসেছে হচ্ছে আজ থেকে 7 দিন আগে অলমোস্ট। তখন তো ঈদের ছুটির মধ্যে আমাদের এই জিনিসটা আমাদের সামনে আসে এবং স্যারের প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে যে পুলিশের যে সক্ষমতার যে জায়গাটা, এই জিনিসটাকে আমাদের ইস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ আমরা যে নতুন যে প্রযুক্তির যে মাধ্যমে রাস্তায় যে শৃঙ্খলা ফেরানোর যে চেষ্টা করা হচ্ছে এআই এর মাধ্যমে, তাহলে দেখা যাবে যে অনেকেই এই কাজটি করতে উৎসাহিত হবেন, অনেকে এই ধরনের কার্যকলাপ করে রাস্তায় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে ফেলবে এবং হচ্ছে এই জন্য আমাদের হচ্ছে পুলিশের যে সক্ষমতা আছে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা এটার মধ্যে যেটা প্রবলেমটা ছিল সেটা হলো যে প্রথমত হচ্ছে যে আমরা প্রত্যেকটা চ্যানেলের সাথে কথা বলেছি, মিডিয়ার সাথে কথা বলেছি, কিন্তু কেউ কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছিল না যে কোন জায়গা থেকে এই ছবিটা তোলা হয়েছে, কে তুলেছেন। ম্যাক্সিমামের কথা হচ্ছে যে তারা হচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে তারা হচ্ছে এই ছবিটা পেয়েছেন এবং হচ্ছে যদিও স্যার বলেছেন যে 19 তারিখের ঘটনা, কিন্তু আমাদের যারা সম্মানিত মিডিয়া পার্সোনালিটিস যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে 19 তারিখের কথাটা বলতে পারেন নাই। ফলে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে পুরো জায়গাটাতে আমরা কিন্তু সিসি ফুটেজের যে সহায়তা যেটা নেওয়ার কথা সেটা কিন্তু নিতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তখন হচ্ছে মানে অনেকটা গেজের মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করেছি যে এই লোকেশনটা কোথায় হতে পারে। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে এটা হচ্ছে আমাদের এই 7 রাস্তা মোড়ের যে সাথে যে বিজি প্লেসের সাথে যে রাস্তার যে আমরা অনেকগুলো ছবি তুলে তারপর হচ্ছে মানে কম্পারেটিভ অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে এই ছবিটা বা এই মোটর সাইকেলটা বেসিক্যালি এই ফুটপাতের কাছ দিয়ে গিয়েছে বিধায় এইখানে হয়তোবা ছবিটা তোলা হয়েছে। তো এরপর হচ্ছে যে সময়টা কতদিনের হতে পারে, সময়টা যেহেতু নির্দিষ্ট করা না, একদিনে 2 বেলা 3 বেলা, দুপুরের বেলা না রাতের বেলা, বিকেল বেলা, সেটা বোঝা যাচ্ছে না। ফলে আমাদের মধ্যে বেশ পাজলের মতো হয়ে গেছে যেহেতু হয়েছিল। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে নাম্বার 3টা হচ্ছে আপনার ঢেকে রাখা ছিল, একটা নম্বর খোলা। ফলে আমাদের 000 থেকে 999 পর্যন্ত কাজ করতে হয়েছে, অর্থাৎ অলমোস্ট একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে লক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক আমরা ব্ল্যাকটাই ধরেছি। তারপরে হচ্ছে যেটা হতে পারে যে এটা মানে পালসার হতে পারে না হাঙ্ক হতে পারে, এরকম একটা আইডিয়া করে কিছু কিছু কমানোর চেষ্টা করেছি। তারপরে যেটা করা হয়েছে যে কিছু কিছু গাড়ি ঢাকাতে নাই, ঢাকার বাইরে চলে গেছে, তাদেরকে আমরা বের করার চেষ্টা করেছি। কিছু কিছু মানে মোটরসাইকেল সত্যিকার অর্থে ঢাকাতেই চলেছে কিনা সেই ব্যাপারে তাদের সিরিয়াল অ্যানালাইসিস গুলো করা হয়েছে। এরকম করে শেষ মুহূর্তে আমরা কমাতে প্রায় 70-80টার মতো নেওয়া হয়েছে। 70-80টা মানে আরো বেশি কমানো দেখা হয়েছিল। এবং তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করা। এর মধ্যে আমাদের ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়েছে, ভাই আপনার নাম্বার প্লেটের ছবিটা দেন। নাম্বার প্লেটের অনেকেই ছবি দিতে চেয়েছে, অনেকেই বলতেছে যে আমি কেন দেবো ইত্যাদি ইত্যাদি। এমনও হয়েছে যে আমাদেরকে ট্রাফিক সার্জনদেরকে নিয়ে ওই বাসায় গিয়ে ছবিটা তুলে তারপর হচ্ছে দেখতে হয়েছে, একেবারে ম্যানুয়াল কাজ। তারপরে দেখা গেছে যে ওই ভদ্রলোক সে তার নাম্বার প্লেটের সাথে নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। তিনি বেসিক্যালি কাজই করে হচ্ছে আমাদের তেজগাঁ এলাকাতে এবং এইখান থেকেই হয়তোবা তিনি গিয়েছেন তার জরুরি কাজে। এবং সেই সময় তার হেলমেট ছিল না, আমাদের কাছে যেটা স্বীকার করেছে যে তার হেলমেট ছিল না, হেলমেট না থাকার ফলে তার মাথায় ঢুকেছে। তো রাস্তায় ঢুকলেই এআই এর মাধ্যমে দ্রুত হচ্ছে মামলাটা চলে যায় বা এরকম একটা ব্যবস্থা করেছে সরকার। সেহেতু সে হচ্ছে তার এক বন্ধুর প্ররোচনা বা তিনি নিজে সেটা হচ্ছে 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো বা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হয়তো বা দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র একটা জিনিস করার চেষ্টা করেছি যে সেটা হলো যে ডিএমপির যে সক্ষমতা যে জায়গাটা, যে একেবারেই কেউ যদি ট্রাফিক আইন ভায়োলেশন করতে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে হয়তো বা আমাদেরও কাজ করার সুযোগ আছে, আমরাও হয়তো বা তাদেরকে বের করে নিয়ে আসা, যদিও আমাদের কষ্ট হয়ে যায় বের করতে পারবো। বাট আমার কাছে মনে হচ্ছে যে জনসাধারণের হচ্ছে সহায়তাটা আরেকটু বেশি লাগবে, কারণ এআই বলেন বা যাই বলেন না কেন, প্রযুক্তির সাথে যদি মানুষের সহযোগিতা না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের মতো ছোট্ট দেশে এবং ছোট্ট পুলিশের সক্ষমতার মধ্যে কিন্তু রাস্তার যে ট্রাফিকের মতো একটা জটিল কাজ এটা কিন্তু পুরোপুরি শেষ করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে। স্যার, থ্যাংক ইউ।